আমি বিরক্ত হয়ে ফেসবুকে কাজ করা ছেড়ে দিয়েছি। এখন আর আমি ফেসবুকে কাজ করি না, শুধুমাত্র ইউটিউবে ফোকাস করে এখন আমি বর্তমানে কাজ করছি। এই ধরনের কমেন্ট হর হামেশাই আমি আমার ফেসবুক ভিডিওর কমেন্টে এবং ইউটিউব ভিডিওর কমেন্টে কিন্তু বেশি পেয়ে থাকি। তো এই ধরনের কমেন্ট যারা করেন আমি তাদের সাথে কথা বলে দেখেছি যে আসলে তারা কেন এই ধরনের কথাবার্তা বলে, এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এরকম সিচুয়েশনের মধ্যে আছেন যে কাজ করবেন কি কাজ করবেন না, বা কাজ করে ফেসবুকের মধ্যে আসলেই কোনো কিছু করা যাবে কিনা, এই ধরনের দুবিধার মধ্যে কিন্তু আছেন। তো আপনারা কি করবেন এরকম পজিশনে থেকে, সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা আপনারা যারা কনফিউশনের মধ্যে আছেন যে কি করবেন, ফেসবুকে কাজ করবেন নাকি কাজ করা ছেড়ে দিবেন, সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই যে আপনারা বলছেন বিরক্ত হয়ে ফেসবুকের মধ্যে কাজ করা আমি ছেড়ে দিয়েছি, এই কথাটি বলার প্রধান যে কারণটি আছে সেটি হলো বর্তমানে ফেসবুকের এই অবস্থাগুলো দেখার পর কিন্তু আপনারা এই বিষয়গুলো বলছেন। তো এই বিষয়গুলো বলার পিছনের মূল যে কারণটি আছে সেটি হলো বর্তমানে ফেসবুকের মধ্যে আপডেটের পর আপডেট, গত প্রায় 1.5 বছর থেকে আপডেট হতেই আছে, আপডেট হচ্ছে এবং ভবিষ্যতে আরো আপডেট হবে, যার কারণে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেটি ভালোভাবে কাজ করছে না। এক একটি ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়ন ভিউজ গেলে সেখানে ইনকাম দিচ্ছে $1 $1.5। আবার যাদের ভিডিওতে আগে হিউজ পরিমাণে ভিউজ আসতো, প্রতিটি ভিডিওতে মিলিয়ন ক্রস করে যেত, তাদের আবার ভিডিও একদমই ডাউন হয়ে গিয়েছে, 1 লাখ 1.5 লাখ 2 লাখের উপর আর ভিউজ যাচ্ছে না। আবার যাদের মনিটাইজেশন নেই, তারা অনেক দিন ধরে কাজ করছে, পেজের মধ্যে হিউজ পরিমাণে ফলোয়ার এবং প্রতিটি ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়ন ভিউজ আসছে, তারা মনিটাইজেশন পাচ্ছে না। এই বিষয়গুলোর কারণে অনেকেই কিন্তু একদম ডিমোটিভেট হয়ে যাচ্ছে এবং অনেকেই একদম বিরক্ত হয়ে যাচ্ছে ফেসবুকের উপর। বিগত 2024 সালের অক্টোবর মাসের পর থেকে আর ক্রাইটেরিয়া বেসড কিন্তু মনিটাইজেশন নেই। আগে যেখানে আমরা 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করলে ইন স্ট্রিম অ্যাড মনিটাইজেশন পেয়ে যেতাম, সেখানে কিন্তু 2024 সালের অক্টোবর মাসে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট নিয়ে আসে, এবং আপডেট নিয়ে আসার পর থেকে প্রায় 1.5 বছর হতে চলল, এখন পর্যন্ত কিন্তু কোনো ক্রাইটেরিয়া বেসড মনিটাইজেশন নেই। আবার অনেকেরই 2024 সালের শুরুর দিকে, যারা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ইনস্ট্রিম অ্যাডের যে ক্রাইটেরিয়া ছিল 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, এগুলো পূরণ করেছিল, তারা মনিটাইজেশন পায়নি, এবং অক্টোবর মাসের পর 2024 সালে তারা কিছু সংখ্যক কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, এবং এখান থেকে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। অনেকেই আছে 1 বছর 1.5 বছর 2 বছর ধরে কাজ করছে, তাদের পেজের মধ্যে 2.5 লাখ 3 লাখ 5 লাখ পর্যন্ত ফলোয়ার আছে, তাদের প্রত্যেকটি ভিডিও ভাইরাল, তারা মনিটাইজেশন পাচ্ছে না। এই যে ফেসবুকের যে দ্বিচারিতা মনোভাব, বা এই যে তারা তাদের নিজের প্ল্যাটফর্মের জন্য শুধুমাত্র কাজ করছে, ক্রিয়েটারদের উন্নতির জন্য বা ক্রিয়েটারদের সুবিধার জন্য বর্তমানে কিন্তু তারা কোনো ব্যবস্থাই নিচ্ছে না। কেননা যেখানে ক্রিয়েটাররা ফেসবুকের মধ্যে আসেই কিন্তু ইনকাম করার জন্য, সেখানে মনিটাইজেশন যদি ঠিক মতো না দেয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে তো কেউ কাজ করবে না। আবার যাদের মনিটাইজেশন আছে তাদের ইনকাম আগের মতো দিচ্ছে না। যারা নতুন মনিটাইজেশন পাচ্ছে, তারা প্রথম দিকে $2-4 ভালো ইনকাম করলে মাস 1 মাস 2 মাস বা 6 মাস যাওয়ার পর তাদের ইনকামগুলো একদম ডাউন। আগে যেখানে যে ক্রিয়েটাররা মাসে $5,000-7,000 ইনকাম করতো, সেখানে তাদের ইনকাম এসে ঠেকেছে মাত্র $500-700-1,000। এই কাজগুলো করার ফলে অনেক ক্রিয়েটার আছে যারা ফেসবুকে কুইট করে ইউটিউবের মধ্যে ঝুঁকছে, এবং অনেকেই তো আছে একদম হোপলেস হয়ে কাজ করাই ছেড়ে দিচ্ছেন। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করে একদম হোপলেস হয়ে গিয়েছেন, কাজ করা ছেড়ে দিতে চাচ্ছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনারা ধৈর্য ধরে আরো কিছুদিন কাজ করুন। মোটামুটি 5 থেকে 6 মাসের মধ্যে হয়তোবা এই প্রবলেমগুলো সমাধান করে দিবে ফেসবুক। কেননা ফেসবুক আগে থেকে অ্যানাউন্স করেছিল 2025 সাল পুরোটাই কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট অনলি থাকবে, এবং 26 সালে এসে এর ক্রাইটেরিয়া নিয়ে আসবে। যদিও ওয়েট লিস্টের ক্রাইটেরিয়া দিয়েছে, কন্টেন্ট মনিটাইজেশনে ঢুকলে কিন্তু আমরা
বর্তমানে ওয়েট লিস্ট দেখতে পাচ্ছি। এই ওয়েট লিস্টের ক্রাইটেরিয়া বর্তমানে দেখা যাচ্ছে 10,000 ফলোয়ার এবং ওয়াচ টাইম, ভিউজ, ইলিজেবল ভিউজ, এই বিষয়গুলো দেখা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ারলি ফেসবুক কিন্তু বলেনি। তবে এই ক্ষেত্রে আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা ফেসবুকে কাজ করছেন, ফেসবুকের পাশাপাশি অবশ্যই আপনারা ইউটিউবে কাজ করুন এবং ইউটিউবের পাশাপাশি টিকটক এবং ইনস্টাগ্রামেও আপনারা কাজ করুন। যদিও টিকটক এবং ইনস্টাগ্রামে ইনকাম নেই, তবে আপনি যদি একই সাথে ইউটিউব, ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে সুবিধাটি হবে সেটি হলো আপনার একটি ভিডিও তৈরি করে আপনি কিন্তু 4 জায়গায় দিতে পারেন। একটি ভিডিও তৈরি করতে আপনার যে কষ্টটি হয়, সেই কষ্টের মাধ্যমে আপনি যদি 4 জায়গাতেই আপনার একটি ভিডিও আপলোড করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বাড়বে এবং দর্শকপ্রিয়তা বাড়লে আপনার এখান থেকে অবশ্যই বেনিফিট আপনি নিতে পারবেন। যেমন ধরেন, আপনি বর্তমানে ফেসবুকে কাজ করেন, আপনার যদি 1 লাখ ফলোয়ার থেকে থাকে ফেসবুকে, আপনি ইউটিউব চ্যানেল যদি শুরু করেন, সেইখানে আপনি কিন্তু খুব সহজেই ইউটিউবের যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আছে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এটি কিন্তু আপনার যারা ফলোয়ার আছে তাদেরকে বললে খুব সহজেই কিন্তু এই দর্শকরা আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে এবং গিয়ে সেখানে কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে আপনার ভিডিওগুলো কিন্তু ইউটিউব থেকেও দেখবে, যার ফলশ্রুতিতে খুব দ্রুততম সময়ে আপনার কিন্তু ইউটিউব চ্যানেলটিও মনিটাইজ হয়ে যাবে। এর পাশাপাশি আপনি যদি এই একই ভিডিও টিকটকের মধ্যে দেন, টিকটকে দিয়ে আপনার যদি টিকটক আইডি বেশি ফলোয়ার করতে পারেন, সেইখান থেকে আপনি কিন্তু খুব সহজেই আপনার ফলোয়ারগুলো ইউটিউব এবং ফেসবুকের মধ্যে নিয়ে আসতে পারেন। এর পাশাপাশি ইনস্টাগ্রামের ক্ষেত্রেও কিন্তু একই। ইনস্টাগ্রামে আপনি ছোট ছোট ভিডিও যদি দেন, দিয়ে সেখান থেকে কিছু ফলোয়ার নিতে পারেন, সেই ফলোয়ারগুলোকে কনভার্ট করে আপনি ফেসবুক এবং ইউটিউবের মধ্যে নিয়ে আসতে পারবেন। আবার যদি আপনার টিকটক অথবা ইনস্টাগ্রামের মধ্যে যদি ফলোয়ার হিউজ পরিমাণে এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু স্পন্সরশিপের মাধ্যমে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। যদি আপনার টিকটকে বেশি ফলোয়ার হয়ে থাকে, আপনার প্রতিটি ভিডিওতে যদি মিলিয়ন অফ মিলিয়ন ভিউজ চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে খুব সহজেই আপনি এখান থেকে প্রতিটি স্পন্সরশিপের জন্য 50 থেকে 1 লাখ টাকা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। আর এর পাশাপাশি আপনি যদি এই একই ভিডিও 4 জায়গাতেই দেন, ফেসবুক থেকে কিছু ইনকাম আসলো, ইউটিউব থেকে কিছু ইনকাম আসলো, এই ইনকামটি এসে আপনার কিন্তু ইনকামটি ব্যালেন্স হয়ে যাবে। আর ফেসবুকের মধ্যে যে একটি ভিডিও আপনি যখন আপলোড করলেন, সেই ভিডিওটিতে ইনস্ট্যান্ট ভিউজ এসে কিন্তু থেমে যায়, কিন্তু এই একই ভিডিও আপনি যদি ইউটিউবে আপলোড করেন, তাহলে এই ইউটিউব ভিডিওটিতে আপনি কিন্তু রেগুলার কিছু না কিছু ভিউজ আসতেই থাকবে এবং এখান থেকে কিন্তু কিছু না কিছু আপনার আর্নিং হতেই থাকবে। তাই আপনাদেরকে আমি বলবো, যারা একদমই হোপলেস হয়ে গিয়েছেন যে ফেসবুকের মধ্যে আর কাজ করবেন না, ফেসবুক থেকে ইনকাম দিচ্ছে না, আপনার অনেক ফলোয়ার হয়ে গিয়েছে, আপনাকে মনিটাইজেশন দিচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে বিরক্ত না হয়ে আপনাকে ইনকামের অল্টারনেটিভ রাস্তা খুঁজতে হবে। আপনি যদি ফেসবুক বাদ দিয়ে ইউটিউবে কাজ করতে যান, অবশ্যই ইউটিউবের জন্য তো আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আর যেখানে আপনি একটি ভিডিও তৈরি করে 4টি প্ল্যাটফর্মের মধ্যে দিতে পারছেন, এই সুযোগটি আপনি কেন হাতছাড়া করবেন? আমি অনেক ফেসবুকের ক্রিয়েটরকে দেখেছি যাদের পেজের মধ্যে 5 লাখ, 7 লাখ, 1 মিলিয়ন ফলোয়ার আছে, তাদের ইউটিউব চ্যানেল পর্যন্ত নেই। আমি তাদেরকে বলবো, অবশ্যই আপনারা শুধুমাত্র ফেসবুকের উপর নির্ভরশীল না থেকে আপনি ফেসবুকের পাশাপাশি অবশ্যই ইউটিউব চ্যানেল একটি খুলবেনই, এটি একদম মাস্ট। এবং এর পাশাপাশি আপনি টিকটক এবং ইনস্টাগ্রামের মধ্যেও কাজ করবেন। এই ক্ষেত্রে আপনি একটি ভিডিও 4 জায়গায় দিলে আপনার দর্শকপ্রিয়তা অবশ্যই দিন দিন বাড়তে থাকবে। আর যে ব্যক্তি টিকটকে আপনার ভিডিও দেখবে 2 দিন, 4 দিন বা 1 সপ্তাহ পর হলেও আপনার এই ভিডিওটি তাকে ফেসবুক এবং ইউটিউবে অটোমেটিক্যালি কিন্তু রেকমেন্ড করতে শুরু করবে। কেননা ফেসবুকের যে এআই সিস্টেম আছে এবং ইউটিউবের যে এআই সিস্টেম আছে, এই এআই সিস্টেমগুলো কিন্তু খুব সহজেই ডিটেক্ট করতে পারে আপনি অন্য সোশ্যাল মিডিয়াতে বা টিকটকের মধ্যে কি ভিডিও আপনি দেখলেন। এই ভিডিওগুলো কিন্তু সাউন্ডগুলো মাইক্রোফোনের মাধ্যমে ফেসবুক কিন্তু নিয়ে নেয় এবং এআই এর মাধ্যমে আপনি যে ভিডিওটি দেখছেন সেই ক্রিয়েটরের ভিডিও আপনাকে কিন্তু অটোমেটিক্যালি আবার সাজেস্ট করতে শুরু করবে। তাই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনি যদি একজন ক্রিয়েটর হিসেবে নিজেকে একদম সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান, অবশ্যই আপনাকে একই সাথে ফেসবুক, ইউটিউব, টিকটক এবং ইনস্টাগ্রাম 4টি প্ল্যাটফর্মের মধ্যেই কাজ করতে হবে। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়ে থাকে, আপনি যদি মোটামুটি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনার যদি 50,000, 60,000 বা 1 লাখ ফলোয়ার থেকে থাকে, আপনি
এক মাস একটানা যে ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে দিচ্ছেন, এই ভিডিওগুলো আপনি ইউটিউব, টিকটক এবং ইনস্টাগ্রামের মধ্যে দিয়ে দেখুন, আপনার 100% ফেসবুকের ভিউজও বৃদ্ধি পাবে এবং ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সবগুলোই আপনার ধীরে ধীরে গ্রো করতে শুরু করবে। যদিও ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু টিকটক এবং ইনস্টাগ্রাম আপনাকে জনপ্রিয় করতে সাহায্য করবে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।